জয়েন্টের ক্ষয়রোগ অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস হলে জয়েন্টে যে কার্টিলেজ থাকে সেটা ক্ষয়প্রাপ্ত হবে এবং জয়েন্টটা দুর্বল হয়ে যাবে, এর ফলে জয়েন্টে ব্যথা হবে। তো জয়েন্ট এই যে কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়া বা জয়েন্ট দুর্বল হয়ে যাওয়া আসলে কেন এটা হতে পারে? প্রথমত হচ্ছে বয়স। বয়সের কারণে, অর্থাৎ আমরা যখন বৃদ্ধ হচ্ছি বা আমাদের বয়স যখন আসলে বেড়ে যাচ্ছে, তখন আসলে কার্টিলেজটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ন্যাচারালি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা ইউজের কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এই ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো প্রথম ফ্যাক্টরটা হচ্ছে যে আসলে বয়স। প্রথম ফ্যাক্টর বয়স অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পেছনে। দ্বিতীয়টা হচ্ছে ইনজুরি। যদি আপনি হাঁটুতে কখনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তো সেই আঘাত থেকে আপনার জয়েন্ট দুর্বল হতে পারে এবং সেখান থেকে আপনার কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়ে জয়েন্টে যে কার্টিলেজ থাকে, জয়েন্টের যে সারফেস কার্টিলেজ থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এবং পরবর্তীটা হচ্ছে যে ওবেসিটি, অর্থাৎ আপনি যদি মুটিয়ে যান বা মোটা হয়ে যান, অতিরিক্ত ওজনের ফলে আপনার জয়েন্টের উপরে একটা অতিরিক্ত চাপ পড়বে। এই অতিরিক্ত চাপের ফলে জয়েন্টের কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এবং শেষটা হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ জেনেটিক্সটা হচ্ছে বংশগত কারণে কারো কার্টিলেজ কম গ্রোথ হয়, অর্থাৎ কার্টিলেজ তাদের কম থাকে। এই কম থাকার কারণেই তাদের জয়েন্টটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে পারে বা জয়েন্ট দ্রুত দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে সে অস্টিওআর্থ্রাইটিসের শিকার হতে পারে।